শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটির আয়োজন, সালাতে আলফিয়া 100 রাকাত নামাজের আয়োজন, শবে বরাতের রোজা থাকা। আরে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, শবে বরাতের উদ্দেশ্য যদি সালাতে আলফিয়া আদায় করেন নেকির পরিবর্তে গুনাহ হবে। শবে বরাতের উদ্দেশ্যে হালুয়া রুটির আয়োজন করলে নেকির পরিবর্তে গুনাহ হবে। শবে বরাতের উদ্দেশ্যে এক্সট্রা কোনো ফজিলতের আয়োজন করলে নেকির পরিবর্তে গুনাহ হবে। শবে বরাতের রাত্রে বা শবে বরাতের পরবর্তী দিন যদি শবে বরাতের উদ্দেশ্যে সিয়াম পালন করেন, রোজা থাকা 15, 13, 14, 15 এটা আইয়ামে বীজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সিয়াম। যদি আইয়ামে বীজের উদ্দেশ্যে হয় আপনি নেকি পাবেন, যদি শাবানের উদ্দেশ্যে হয় নেকি পাবেন। কিন্তু যদি শবে বরাতের উদ্দেশ্যে আপনার সিয়াম হয়, এই একটা সিয়াম আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বুঝেন না মনে হয়? রাগ করলেন নাকি? কষ্ট পেলেন আপনারা? আপনারা বুঝেন না বিষয়টা। তার মানে আমি বলেছি কি, যদি আইয়ামে বীজের নিয়তে হয় নেকি পাবেন, যদি শাবানের নিয়তে হয় নেকি পাবেন, এমনি কোনো একটা দিনের নিয়তে হয় নেকি পাবেন। কিন্তু উদ্দেশ্য যদি হয় শবে বরাতের উদ্দেশ্যে সিয়াম পালন, তাহলে নেকির পরিবর্তে গুনাহ হবে। এখন আপনি হয়তো বলতে পারেন গুনাহ কেন হবে? আমি তো সিয়াম পালন করলাম, গুনাহ কেন হবে? জি, গুনাহ এই জন্য হবে। কেন? এই শবে বরাতের উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সিয়ামের প্রমাণ পাওয়া যায় না। এখন যদি আপনি শবে বরাতকে টার্গেট করে অন্য কোনো দিন সিয়াম পালন করেন নাই, শবে বরাতের দিন শবে বরাতের নিয়তে সিয়াম পালন করলেন, যেহেতু রাসূল করে নাই, যেহেতু সাহাবা একরাম করে নাই, যেহেতু রাসূলের নির্দেশনা নাই, যেহেতু সাহাবা একরামের নির্দেশনা নাই, সেহেতু ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে যেহেতু আপনি আমল করতেছেন, সেহেতু সুন্নাতের পরিবর্তে বিদআত হয়ে যাচ্ছে। আর বিদআত করলে গুনাহ হয়। কথা বুঝতে পেরেছেন? আইয়ামে বীজ তার মানে 13, 14, 15 প্রত্যেক আরবি মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 তারিখে সিয়াম পালনের জন্য বলেছেন। আপনারা আজকে থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এখন থেকে প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখ সিয়াম পালন করার জন্য। আমি আবারও বলি, ভুল বুঝিয়েন না, আইয়ামে বীজের নিয়ত যদি হয় তাহলে অবশ্যই নেকি পাবেন। যদি শাবানের নিয়তে হয় নেকি পাবেন। যদি এমনি আপনি সিয়াম পালন করেন বা মা এবং বোনেরা পূর্ববর্তী বছর মাহে রমাজানে অসুস্থতার কারণে সিয়াম পালন করতে পারেন নাই, বাকি আছে সিয়াম পালন করেছেন, নেকি পাবেন। কিন্তু উদ্দেশ্য যদি হয় শবে বরাত, তাহলে নেকি পাবেন না, বরং গুনাহগার হবে। বুঝতে পেরেছেন এবার বিষয়টা? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শবে বরাতের উদ্দেশ্য করে এক্সট্রা সালাতে আলফিয়া, শবে বরাতের উদ্দেশ্য করে এক্সট্রা দান, শবে বরাতের উদ্দেশ্যে বা দেখা যাচ্ছে অনেক নারীরা যাদের স্বামী মারা যায়, স্বামীর অপেক্ষায় রাত্রি গোসল করে নতুন জামা কাপড় পরে অপেক্ষা করে, সাজুগুজু করে অপেক্ষা করে। এই সবই কোরআন সুন্নাহ বিরোধী কুসংস্কার আমাদের সমাজে চলতেছে, যেগুলো এক শ্রেণীর হুজুরেরা লালন পালন করে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বিচারের মাঠে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।